বাজারে সারা বছর কাঁচা আম পাওয়া গেলেও এই সময় কাঁচা আমের আটিগুলো হয় ছোট, আর কাঁচা আমের দামটাও এই সময় সব থেকে কম হয়। তাই এখনই বানাতে হবে কাঁচা আমের মিষ্টি আচার, যেটা এয়ারটাইট কন্টেইনারে রেখে সারা বছর ধরে খাওয়া যায়। রোদে শুকোনোর কোনো ঝামেলা নেই। আচারটা বানাবো আজ কড়াইতেই। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের এই কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপিটা আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম কাঁচা আম। আমগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এক একটা আমকে 12 টুকরো করে কাটতে হবে। টুকরোগুলো একটু বড় থাকলে ভেঙে একদম মিশে যাবে না, গলে যাবে না, সেই জন্যই একটু বড় টুকরো করে কাটলেই ভালো। রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করছি সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। এরকমভাবে সবকটা আম কেটে নিয়েছি। এইবারে ম্যারিনেট করে নেব হলুদ গুঁড়ো 1 চা চামচ আর নুন 1 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা, যাতে আম থেকে খানিকটা জল বেরিয়ে যায়। এটা চাইলে অনেকক্ষণ রেখে দেন অনেকে, কিন্তু আমি দেখেছি তাহলে জলটা বেরিয়ে কিন্তু আমটা কিরকম একটু শুকনো শুকনো হয়ে যায়। একটা মশলা বানিয়ে নিতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ ধনে, 1/4 চা চামচ মেথি, 1 চা চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো বীজ শুদ্ধই আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে। এরপরে শুকনো খোলায় মশলাটাকে ভেজে নিতে হবে। সবকটা মশলাকে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট একদম কম আছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, কিন্তু মশলাগুলো যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। মশলাগুলো এইরকম ভাজা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সি জারে গুঁড়িয়ে নিতে হবে একদম মিহি করে। অনেকে কিন্তু আচারে অনেকটা বেশি পরিমাণে মশলা দেন। আমার মনে হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন, মুখে খুব বেশি মশলা পড়লে ভালো লাগে না। সুতরাং আমি কিন্তু মশলাটা একদম যতটা দরকার ততটাই দিই। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 1/4 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে ভেজে নিতে হবে খুব সুন্দর গন্ধ বেরোনো অবধি। 5 ফোড়ন ভাজার খুব সুন্দর গন্ধ বেরোলে আমি তেলটাকে পুরো কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে এরপরে যখন আমি আমটা দেবো সেটা কড়াইয়ে লেগে না যায়। এইবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা আমগুলো থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। খুব ভালো করে এবারে আমগুলো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ঢেকে রান্না করব একদম কম আছে 2 মিনিট। 2 মিনিট বাদে খুব ভালো করে আমগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে নিচের আমগুলো উপরে চলে আসে আর উপরের আমগুলো নিচে চলে যায়। তারপরে ঢাকা দিয়ে আবার 2 মিনিট একদম কম আঁচে রান্না করে নিতে হবে। আরও 2 মিনিট অর্থাৎ টোটাল 4 মিনিট বাদে দেখুন নিচে যে আমগুলো আছে সেগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, আর উপরের আমগুলো ইনট্যাক্ট আছে। আমরা ঠিক এইরকমই কিন্তু চাই, তাহলে কিন্তু গ্রেভিটা মাসি হবে আর কিছু আম গোটা থাকবে। এবারে দিয়ে দেবো চিনি 1 কাপ থেকে 3/4 কাপ অবধি। আমি 3/4 কাপ দিলাম, যারা মিষ্টি একটু বেশি খান তারা 1 কাপ অবধি দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেখুন একবার গলতে শুরু করবে, কম আঁচে রান্না করতে হবে আর চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। একটা খুব সুন্দর গ্রেভি তৈরি হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এটাতে একটু ঝাল ঝাল একটা টেস্ট আসবে, খুব সুন্দর একটা টেস্ট আসবে আর রঙটাও খুব সুন্দর হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকতে হবে। দেখুন চিনিটা পুরো গলে গেছে আর গ্রেভিটা তৈরি হয়েছে কতটা সুন্দর। এইবার এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে আরও 2 থেকে 3 মিনিট। চিনিটা যদি আগেই দিয়ে দেন তাহলে কিন্তু আমটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। সুতরাং আমটা এইভাবে 4 মিনিট মতো সিদ্ধ করে নেওয়ার পরেই চিনিটা দেবেন। চিনি দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করার পরে দেখুন একদম কিন্তু আমটা রেডি হয়ে গেছে। প্রত্যেকটা আম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভি যতটা ঘন দরকার ততটাই ঘন হয়েছে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু গ্রেভি আরও ঘন হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি মশলার গুঁড়োটা, যে মশলার গুঁড়োটা করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন পুরো রান্নাটার আচারের রঙটা কিন্তু একদম পাল্টে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে এই সময়। মেথি, মৌরি, ধনে সমস্ত ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এরপরে দিয়ে দিতে হবে ভিনেগার 1 টেবিল চামচ। যদি আচারটাকে বেশ কিছুদিন রেখে খেতে চান
তাহলে কিন্তু ভিনেগারটা দিতেই হবে। ভিনেগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে আরও 2 মিনিট। একদম কম আছে 2 মিনিট রান্না করে নিলেই আমের আচার কিন্তু একদম রেডি টু সার্ভ। আচারটা বানিয়ে সঙ্গে সঙ্গে আমি কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি গরম অবস্থাতেই। আমার বাবা সবসময় বলে যে টক জিনিস যখনই বানানো হবে সঙ্গে সঙ্গে যাতে সেটা কাঁচের বাটিতে ঢেলে নেওয়া হয়, কারণ স্টিল বা অ্যালুমিনিয়ামের সাথে টক জিনিসের রিয়াকশন হতে শুরু করে। আচারটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। অবশ্যই বানান, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।